So, hello everyone, welcome to Grow Trading Community. আজ হচ্ছে 8 জুলাই এবং 8 জুলাই যদি মার্কেট স্ট্রাকচার আমি দেখি তো এখন বাজে হচ্ছে 9:53 এবং 9:53 প্রথমে আমি আমার আজকের মার্কেট আপডেটটা দিয়ে দিই। আজকে একটা ট্রেড আমরা পাঞ্চ করি, সেই ট্রেডটা পাঞ্চ করি হচ্ছে গিয়ে খুবই একটা স্মল স্ক্যালপিং করি ঠিক এই যে ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই বুলিশ ক্যান্ডেলের উপরে, এবং আমরা এখানে এই যে 3,260 টাকার প্রফিট বুকিং করি। তো প্রশ্ন হচ্ছে, যাই হোক এটা পিএনএল যা হলো, কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে এই মুহূর্তে এখন বাজে হচ্ছে 9:53 এবং ভীষণ একটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি মার্কেটে, এবং এইটার সম্বন্ধে অবগত করাতেই কিন্তু আমি হঠাৎ করে লাইভে আসলাম। সেই বিষয়টা হচ্ছে ভীষণ ইন্টারেস্টিং জিনিস। দেখুন মার্কেট কীভাবে চলে। দেখুন বর্তমানে দেখুন এই যে একটা বড় ভালো একটা নেগেটিভ ক্যান্ডেল কিন্তু দুটো ইএমএ কে ক্রস করে নিচে ক্লোজিং দিয়েছে। তার মানে কি, অ্যাকর্ডিং টু আওয়ার সেটআপ কিন্তু মার্কেট বিয়ারিশ হয়ে গেছে, কিন্তু কিন্তু আবার দেখুন পরের ক্যান্ডেলটা কিন্তু একটা কি বলবো, এটাকে অনেকটা হ্যামার্স বলতে পারি কিংবা স্প্রিঙ্গিং টপ বলতে পারি। হ্যাঁ, সরি স্প্রিঙ্গিং টপ বলছি, হ্যামার টাইপ অফ বলতে পারি, বা ডোজিও ঠিক বলা যায়, হ্যাঁ ডোজিও বলা যেতে পারে। তো যাই হোক, একটা বুলিশ রিভার্স মার্কেট রিভার্সালের একটা ইন্ডিকেট কিন্তু এই ক্যান্ডেলটা করে। হ্যাঁ, এই যে আমি এটাকে হ্যামারই ধরে নিচ্ছি, হ্যামার ক্যান্ডেল। কিন্তু এই ক্যান্ডেলটা অ্যাক্টিভ কখন হবে? অ্যাক্টিভ তখনই হবে যখন এই যে পরের একটা কিংবা দুটো ক্যান্ডেল যদি এই যে ক্যান্ডেল, এই যে আমাদের হ্যামার ক্যান্ডেলের যে হাই ছিল সেই হাইটাকে যখন উপরের দিকে ক্লোজ করবে তখনই অ্যাক্টিভেট হয়ে যাবে। তখনই অ্যাক্টিভেট হয়ে গেলে কিন্তু আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার রুলস আমরা কিন্তু ট্রেড পাঞ্চ করতে পারি। কিন্তু এখানে দেখুন কন্ডিশনটা কি হয়ে রয়েছে, এখানে আমাদের যে দুটো ব্রহ্মাস্ত্র ইএমএ, সেই ইএমএর কিন্তু একদম খুব ক্লোজে সাপোর্ট রয়েছে। এর মানে কি? এর মানে যে মার্কেট কিন্তু এখানে যদি ট্রেড নিয়েও একদমই ছোট একটা স্ক্যালপিং করে কিন্তু আমাকে এখান থেকে বেরোতে হবে। আদারওয়াইজ কিন্তু মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু বড় ধরনের ফল নিজের দিকে করতে পারে। আদারওয়াইজ কিন্তু ইন জেনারেল টার্গেট আমাদের কি হতো, ইন জেনারেল টার্গেট যদি আমরা এখানে ট্রেডটা ঠিক এরকম জায়গায় যদি আমরা ট্রেডটা পাঞ্চ করি তাহলে আমাদের টার্গেট হতো কালকের যে ক্লোজিং জোন। কিন্তু আমরা এখানে কিন্তু সেই অবধি ওয়েট করতে পারবো না। আমাদেরকে এই যে ছোট্ট একটা পয়েন্ট, এখান থেকে যদি আমরা দেখি যে এইখান থেকে এই জোন থেকে এই অবধি মানে হচ্ছে 30 পয়েন্ট, আর যদি এখানে আমি যদি অ্যাট দ্য মানি প্রিমিয়ামের কথা বলি তাহলে মোটামুটি হয় 10 থেকে 15 পয়েন্ট অবধি ক্যাপচার করে কিন্তু আমাকে ছোট্ট একটা স্ক্যালপিং করে বেরিয়ে আসতে হবে। তো ভীষণ একটা ইন্টারেস্টিং কিন্তু জিনিস, যে এই ছোট ছোট জিনিসই না আমাদেরকে মার্কেট আমাদেরকে প্রফিটেবল হতে দেয় না যতক্ষণ না, এবং এই জিনিসগুলো তৈরি হয় অ্যাবজর্ভেশনের ফলে। কন্টিনিউয়াস যখন আপনি মার্কেটকে অ্যাবজর্ভ করতে থাকবেন, ওয়াচ করতে থাকবেন, শিখতে থাকবেন, তখন কিন্তু আপনাদের মাথায় এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে ঢুকতে থাকবে। এবং এটা শেখার দুটো উপায়, একটা হচ্ছে গিয়ে হয় আপনি প্রতিনিয়ত ট্রেড করুন, ছোট ছোট কোয়ান্টিটিতে ট্রেড করুন। বিভিন্ন ইউটিউবে প্রচুর ধরনের কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদের কন্টেন্টগুলোকে দেখুন এবং প্রতিদিন নিজে ছোট ছোট কোয়ান্টিটিতে ট্রেড করে বিভিন্নভাবে লস করতে প্রফিট অ্যান্ড লস এর মাধ্যম দিয়ে আপনি শিখতে থাকুন। হ্যাঁ, এখানে একটা বড় পরিমাণে ক্যাপিটাল রিস্ক কিন্তু আপনার সব সময় থেকে থাকবে। আরেকটা অপশন হচ্ছে কি, যারা অলরেডি মার্কেটের এক্সপার্টস, যারা মার্কেট বোঝে, মার্কেট জানে, যারা নিজেরা প্রফিটেবল ট্রেডার, সেরকম ট্রেডার্সের সান্নিধ্য লাভ যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু খুব ইজিলি যে স্ট্রাগল পিরিয়ডটা মানুষ ফেস করে তারপরে ওঠে, যেমন আমরা উঠে এসেছি, ঠিক সেটা কিন্তু আপনার সঙ্গে হবে না। আপনি প্রথম থেকেই এই সমস্ত যে ছুটিনাটি বিষয়গুলো সেইগুলো কিন্তু খুব অবগত থাকতে পারবেন। সো যাই হোক, আপনারা চাইলে আমাদের কাছ থেকেও শিখতে পারেন। আমার ব্যক্তিগতভাবে আমি পার্সোনালি অনেক স্টুডেন্টস আছে আমার, যাদেরকে আমি ট্রেনিং দিয়ে থাকি। আপনারা চাইলে আমার কাছ থেকে শিখতে পারেন, সেটা আপনার বিষয়। আপনি আপনার মতন করে আপনার সুইটেবল গুরু বা কোচ, একটা ট্রেনার, একটা গাইডার, একটা ফিলোসোফারকে আপনি সঙ্গে রাখুন। দেখবেন
সে আপনার যে ট্রেডিং জার্নিটা না অনেক স্মুথ করে দেবে এবং খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে আপনি একজন প্রফিটেবল ট্রেডার্সের জার্নির যে স্বাদ সেটা কিন্তু পেতে পারবেন। তো যাই হোক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। মর্নিংয়ে যে ফার্স্ট এডে দেখতে পাচ্ছেন এখানে ৩,২৬০ টাকা আমরা বানিয়েছি। ওকে, দেখা যাক আবার আমাদের সেট কখন তৈরি হয়। সেট যদি আমরা বলি যে আমরা কখন ট্রেড নেব আমাদের ইন্ডিকেট হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে গিয়ে যদি মার্কেট এই জোনের বাইরে, এই যে দেখতে পাচ্ছেন ৫২,৭২৮ এই জোনের বাইরে বেরিয়ে যায়, তবে কিন্তু আমরা ট্রেড পাঞ্চ করব। আর একটা উপায় হচ্ছে গিয়ে মার্কেট যদি নিচের দিকে ফল করে যায় এবং এই ইএমএও যদি ঠিক এই যে জোনটা ৫২,৩৮৬ বা ৫২,৪৬৬ এই জোনের মধ্যে যখন এই দুটো ইএমএ চলে আসবে না, তখন কিন্তু আমরা একটা বিয়ারিশ ট্রেড খোঁজার চেষ্টা করব। আদারওয়াইজ এখানে বুলিশ ট্রেড নেওয়ার মোটিভ মোটেও আমার নেই। কারণ হচ্ছে গিয়ে মার্কেট কিন্তু যখন এবং যদিও নেওয়া যেতে পারে, কিন্তু ভেরি শর্ট স্ক্যাল্পিং, মানে একদমই ছোট পয়েন্টের ৫-১০ পয়েন্টের স্ক্যাল্পিং কিন্তু করা সম্ভব এবং সেটা হিউজ কোয়ান্টিটিতে করতে হবে। মানে আমি যদি করি হিউজ কোয়ান্টিটিতে করব এবং ছোট পয়েন্ট ৫-১০ পয়েন্টের ক্যাপচারিং এই জোনটাতে কিন্তু করা সম্ভব। আদারওয়াইজ একটু হোল্ড করে লং ট্রেড করা ইম্পসিবল। এই জোনটা যদি ব্রেক করে, মানে আমাদের এই দুটো ইএমএ যদি এই যে ৫২,৪৬৬ এবং হচ্ছে গিয়ে ৫৩,৩৮৫ এই জোন দুটোর মধ্যে চলে আসে, তবেই কিন্তু আমরা ট্রেড পান করব। তো যাই হোক, আপাতত এইটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাবাই, ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন।